হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর ভূগোল সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম এখানে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নেব। তো সবার প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো পৃথিবীর অন্দরমহল। এখান থেকে দেখো, মানচিত্র থেকে কোনো নাম্বার থাকবে না। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের MCQ থাকবে একটি, 1 অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 3টি, 1-3-3। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি, 2-2 এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে না এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনও থাকবে না। টোটাল এই চ্যাপ্টার থেকে 6 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো অস্তিত্ব পৃথিবী। এখান থেকে দেখো, মানচিত্রে কোনো নাম্বার থাকবে না। এখান থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে না। অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন থাকবে 4টি, 1-4 এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে একটি, 2-2। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে না এবং ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনও এই চ্যাপ্টার থেকে থাকবে না। টোটাল এই দ্বিতীয় চ্যাপ্টার থেকেও 6 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এরপরে 3 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো শিলা। এখান থেকে দেখো, মানচিত্রে কোনো নাম্বার থাকবে না। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 3টি, 1-3 এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন এখান থেকে দেখো থাকবে একটি, 2-2 এবং কোনো রকমের 3 নাম্বার ও 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না। টোটাল এই চ্যাপ্টার থেকেও 6 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 4 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো চাপ বলয় ও বায়ু প্রবাহ। এখান থেকে দেখো, মানচিত্রে কোনো নাম্বার থাকবে না। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে না। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন থাকবে 3টি, 1-3 এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে একটি, 3-3 এবং কোনো রকমের 5 নম্বরের কোশ্চেন থাকবে না। টোটাল এই চ্যাপ্টার থেকেও 6 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে যে 5 নম্বর চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো মেঘ বৃষ্টি। এখান থেকে দেখো, মানচিত্রে কোনো নাম্বার থাকবে না। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের MCQ কোশ্চেন থাকবে 2টি, 1-2 অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন থাকবে 2টি, 1-2 এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে একটি, 2-2 এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন 5 নম্বরের কোশ্চেন থাকবে না। টোটাল এই চ্যাপ্টার থেকেও 6 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 6 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো জলবায়ু অঞ্চল। এখান থেকে দেখো, মানচিত্রে কোনো নাম্বার থাকবে না এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের MCQ কোশ্চেন থাকবে 2টি, 1-2 অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 2টি, 1-2 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে না এই চ্যাপ্টার থেকে এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে একটি, 3-3 এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে একটি, 5-5। টোটাল এই জলবায়ু অঞ্চল থেকে 12 নম্বরের কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে। এরপরে 7 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে মানুষের কার্যাবলী ও কৃষিকাজ, পরিবেশ অবনমন। এই চ্যাপ্টার থেকে মানচিত্রে কোনো নাম্বার থাকবে না। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের 2টি, 1-2 অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 2টি, 1-2 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে না এই চ্যাপ্টার থেকে। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে একটি, 3-3 ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে একটি, 5-5। টোটাল এই চ্যাপ্টার থেকে 12 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 8 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো উত্তর আমেরিকা। এখান থেকে দেখো, মানচিত্রে 1 নম্বরের করে 2টি মানচিত্রে কোশ্চেন থাকবে 1-2 এবং কোনো রকমের MCQ কোশ্চেন থাকবে না। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না, সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে না। শুধু মানচিত্রে 2 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। তারপরের যে চ্যাপ্টারটি রয়েছে 9 নম্বর সেটি হলো দক্ষিণ আমেরিকা। এখান থেকে দেখো, মানচিত্রে 1 নম্বরের করে 2টি কোশ্চেন থাকবে 1-2 বাকি বাদে তোমাদের বহু বিকল্প প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের MCQ কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, 3 নম্বর ও 5 নম্বরের কোশ্চেন থাকবে না। টোটাল এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 10 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো ওশিয়ানিয়া। এখান থেকে দেখো, মানচিত্রে 1 নম্বরের একটি কোশ্চেন থাকবে এবং MCQ কোশ্চেন অর্থাৎ 1 নম্বরের MCQ কোশ্চেন থাকবে 2টি, 1-2 এবং অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি, 1 এবং কোনো রকমের 2 নম্বরের কোশ্চেন থাকবে না। 3 নম্বরের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি, 3-3
এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে একটি, 5 একে 5। টোটাল এই চ্যাপ্টার থেকে 12 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। তাহলে দেখো টোটাল মানচিত্র থেকে থাকবে 5 নম্বরের কোশ্চেন, বহু বিকল্প থেকে থাকবে অর্থাৎ 1 নম্বরের এমসিকিউ থেকে থাকবে 10 নম্বরের কোশ্চেন, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থেকে থাকবে 20 নম্বরের কোশ্চেন, এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 8 নম্বরের, এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে 12 নম্বরের, এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে 15 নম্বরের। টোটাল 70 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করছি, সেটি তোমরা দেখে নাও। তো প্রশ্নপত্রটি তোমাদের ঠিক এইভাবে সাজানো থাকবে। অ্যানুয়াল এক্সামিনেশন 2024, সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্ক 70, ক্লাস 8, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এখানে এটি ছাপার ভুল হয়ে গেছে, এখানে 3 ঘন্টা দেওয়া আছে, 3 ঘন্টা না 2 ঘন্টা 30 মিনিট হবে। সবার প্রথমে একের দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে 10টি এমসিকিউ করতে হবে, 1 গুণিত 10 সমান 10। সবার প্রথমে কয়ের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীর গভীরতম গর্তটি হলো রবিনসন কিপ, দ্বিতীয় নম্বরে রয়েছে কোলা, তৃতীয় নম্বরে রয়েছে মারিয়ান খাদ। তো সঠিক অ্যান্সার কোনটি হবে বেছে লিখতে হবে। ক্ষয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, তাজমহল নির্বাচিত হয়েছে বেলে পাথর, চুনা পাথর, মার্বেল পাথর। এখানে এটা নির্মিত হবে, এখানে এটা নির্বাচিত হয়ে গেছে, তাজমহল নির্মিত হয়েছে হবে। এরপরে গয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, বায়ুর ঘনত্ব সর্বাধিক হয় নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, মেরু প্রদেশীয় অঞ্চলে। এরপরে ঘয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, কালবৈশাখী একটি নিয়ত বায়ু, আকস্মিক বায়ু, সাময়িক বায়ু। উঁয়োর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হলো অ্যান্টিমিটার, অ্যানিমোমিটার, রেনগজ। জয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, কালো দেশ বলা হয় পলিনেশিয়াকে, মেলানেশিয়াকে, অস্ট্রেলেশিয়াকে। ছয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভূপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাস দায়ী সেটি হলো H2S CO2 MIC। এরপরে বর্গীয় দাগের কোশ্চেনটি কী রয়েছে, চিরবসন্তের দেশ বলা হয় মন্টিভিডিও, দ্বিতীয় নম্বরে রয়েছে বোগোটা, তৃতীয় নম্বরে রয়েছে কুইটো। এরপরে ঝয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, নবীন বিশ্ব বলা হয় উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা শহরকে, ওশিয়ানিয়াকে। ইঁয়োর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1972, 1982, 1992, 2002 সালে। এরপরে 2 এর দাগে কী রয়েছে, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে 10টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 1 গুণিত 10 সমান 10। কয়ের কোশ্চেনটি কী রয়েছে, বায়ু সর্বদা ড্যাশ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। ক্ষয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, ড্যাশ এর মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ হয়। গয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, ড্যাশ জ্বালানি দহনের মাধ্যমে বায়ুতে প্রচুর কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়। ঘয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভূমিকম্প ড্যাশ যন্ত্রের দ্বারা মাপা হয়। উঁয়োর দাগের কোশ্চেনটি কী রয়েছে, জাপানের ফুজিয়ামা একটি ড্যাশ আগ্নেয়গিরির উদাহরণ। চয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, মহাসাগরীয় ভূত্বক ড্যাশ দ্বারা গঠিত। এখানে 6 দাগের কোশ্চেনটি কী রয়েছে, বৃষ্টির জলের সঙ্গে ড্যাশ গ্যাসের মিশ্রণে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এরপরে বর্গের দাগের কোশ্চেনটি কী রয়েছে, এখানে রয়েছে চুনাপাথরের রূপান্তরিত রূপ হলো ড্যাশ। ঝয়ের কোশ্চেনটি কী রয়েছে, ড্যাশ মেঘে সর্বাধিক বৃষ্টিপাত হয়ে থাকে। এরপরে 3 দাগ, 3 দাগে কী রয়েছে, একটি পূর্ণ বাক্যে উত্তর লেখো। 1 নম্বরের 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 1 গুণিত 5 সমান 5। কয়ের কোশ্চেনটি কী রয়েছে, প্রাথমিক শিলা কাকে বলে। ক্ষয়ের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীতে স্থায়ী কয়টি বায়ুচাপ বলয় রয়েছে। গয়ের কোশ্চেনটি কী রয়েছে, টিউপিক কি। ঘয়ের কোশ্চেনটি কী রয়েছে, 2টি চিরহরিৎ গাছের নাম লেখো। উঁয়োর কোশ্চেন কী রয়েছে, একটি পরিবেশ বান্ধব শক্তির উৎসের নাম লেখো। এরপরে রয়েছে 4 দাগ, 4 দাগে কী রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে কী কী রয়েছে দেখো, আর এখানে দেখো টোটাল 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 1 গুণিত 5 সমান 5। বাম স্তম্ভে রয়েছে 1 নম্বরে টাইফুন, দ্বিতীয় নম্বরে রয়েছে পশুচারণ ভূমি, তৃতীয় নম্বরে রয়েছে জাকোস, চতুর্থ নম্বরে রয়েছে নাতিশীতোষ্ণ তৃণভূমি, 5 নম্বরে রয়েছে স্থানীয় বায়ু। ডান দিকে কী কী রয়েছে, শ্রমিক, এস্টেনসিয়া, সি এ রয়েছে চিনুক, ডি এ রয়েছে ঘূর্ণপাত, ই এ রয়েছে ডাউন্স। এরপরে 5 দাগ, 5 দাগে কী রয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরের এখানে 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 4 দুগুণে 8। কয়ের কোশ্চেনটি কী রয়েছে, অধক্ষেপণ কী। ক্ষয়ের কোশ্চেন কী রয়েছে, লাভা ও ম্যাগমার প্রধান পার্থক্য কী। গয়ের কোশ্চেন কী রয়েছে, পাতালিক শিলা কাকে বলে। ঘয়ের কোশ্চেন রয়েছে, বায়ুপ্রবাহ কাকে বলে। উঁয়োর কোশ্চেন রয়েছে, মাইক্রোনেশিয়া বলতে কী বোঝো। চয়ের কোশ্চেন রয়েছে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীর কীভাবে খাদ্য সংগ্রহ করে। এরপরে এখানে 6 দাগ কী রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 4 12। কয়ের দাগের কোশ্চেন কী রয়েছে, শিলাচক্র বলতে কী বোঝো। ক্ষয়ের দাগের কোশ্চেন কী রয়েছে,
রূপান্তরিত শিলা কাকে বলে? এই শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। গয়ের কোশ্চেন কি রয়েছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ লেখো। ঘয়ের দাগের কোশ্চেন কি রয়েছে? ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। উঁয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? বাম্পি ক্লাউড কি? চয়ের দাগের কোশ্চেন কি রয়েছে? অস্ট্রেলিয়া অর্টেজিও কূপ সম্পর্কে লেখো। এরপরে 7এর দাগ কি রয়েছে? নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 3 15। কয়ের কোশ্চেন কি রয়েছে? পাললিক শিলা কাকে বলে? এই শিলা শ্রেণীবিভাগ করে প্রত্যেকটির বিভাগের পরিচয় দাও। ক্ষয়ের কোশ্চেন কি রয়েছে? পরিবেশ অবনমনের কারণগুলি আলোচনা করো। গয়ের কোশ্চেন কি রয়েছে? মৌসুমী জলবায়ু অঞ্চল প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো ও প্রভাবিত অঞ্চলের পরিচয় দাও। ঘয়ের কোশ্চেন কি রয়েছে? মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি লেখো। উঁর কোশ্চেন কি রয়েছে? পৃথিবীর বায়ুমণ্ডলে চাপের পার্থক্যের কারণগুলি লেখো। এরপরে দেখো এখানে রয়েছে 8এর দাগে প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি রং বা প্রতীকের সাহায্যে চিহ্নিত করে মূল খাতার সঙ্গে জুড়ে দাও। যে কোনো 5টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মানে এখানে 1 করে, 1 5 5। কী কী রয়েছে? পানামা খাল। ক্ষয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল। 3য় নম্বরে রয়েছে আন্দিজ পর্বতমালা। ঘয়ে রয়েছে পামস তৃণভূমি। উঁতে রয়েছে আমাজন নদী। চয়ে রয়েছে নিউজিল্যান্ড। এই কটি রয়েছে। তো এটি হলো একটি স্কুলের প্রশ্নপত্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই। দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।